ভালো করে Assalamualaikum warahmatullahi wabarakatuh. প্রিয় সহযোদ্ধা, সহকর্মী ভাই ও বোনেরা, আজকের এই জরুরি বর্ধিত সভা, অতিরিক্ত সভা যাই বলি না কেন, অত্যন্ত গুরুত্ব বহন করে। ঈদের পরবর্তীতে আমাদের নেতা কর্মীদের সাথে এভাবে আর বসা হয়নি। আজকের এই বসার পিছনে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেই বিষয়টা হলো যে আপনাদের ভোটে নির্বাচিত হওয়ার পর আপনাদের কষ্টের ফসল হিসাবে আমাকে যে সংসদে পাঠালেন, কিংবা এই 3 মাসে আমি আপনাদের সহযোগিতা নিয়ে এই ঢাকা 14 আসনের জনগণের জন্য বঙ্গবন্ধুর কন্যা, আমাদের প্রিয় মানুষ, মানবতার মান আসনের শেখ হাসিনা আমাদেরকে কি কি উপহার দিলেন, এই বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরে আমি মনে করি অনেক বেশি গুরুত্বপূর্ণ। একই সাথে পরবর্তীতে আমাদের কি করণীয়, আমাদের সংগঠনই আমাদের মূল শক্তি। সংগঠন থেকেই আমরা একটা স্বচ্ছ ধারণা পাব যে ঢাকা 14 আসনে কি কি সমস্যা বিরাজমান, এবং আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক আছেন, মহানগরের সম্মানিত নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, প্রত্যেকটি সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অনেক কর্মীও এখানে উপস্থিত হয়েছেন, ইউনিট আওয়ামী লীগও উপস্থিত হয়েছে। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। প্রাণপণ যুদ্ধ করে 1971 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এনে দিয়েছেন। এই বাংলাদেশটিকে রক্ষার জন্য এবং বঙ্গবন্ধুর কন্যাকে সকল ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করার জন্য আপনারা যারা সত্যিকার অর্থে বঙ্গবন্ধুকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, বঙ্গবন্ধুর কন্যাকে ভালোবাসেন, রাতের ঘুম হারাম করে মানুষের দ্বারে দ্বারে গিয়ে এবং নির্বাচনে বেশ কয়েকদিন আগ থেকে আমি পূর্ণ বলেছি, জনগণের কাছেও ওয়াদা দিয়েছি, বরাবরই বলেছি আমি যেন আপনাদের ভোটে নির্বাচিত হয়, আমি যেন অহংকারী না হয়ে উঠি, আমার দ্বারা যেন কেউ নির্যাতিত না হয়, আমার দ্বারা যেন কারো বাড়িঘর দখলদারিত্ব না হয়, কোনো মানুষের উপর জুলুম না হয়। তো এই 3 মাসে নিশ্চয়ই আপনারা আমাকে বুঝতে পেরেছেন যে আমি কোন পথে হাঁটছি। আমার নেতা কর্মীরা কোনো বাকি থাকার কথা নয়। আপনাদের সহযোগিতা নিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিন জীবিত রাখেন, তাহলে 5টি বছর আমরা ঢাকা 14 আসনকে এমন একটি জায়গায় পৌঁছে দিতে চাই, মানুষ পৃথিবীতে আসবে যাবে, নেতা আওয়ামী লীগের নেতা পৃথিবীতে আসবে যাবে, এমপি পৃথিবী থেকে আসবে যাবে, কিন্তু নৌকা এবং আওয়ামী লীগ যেন সারা জীবন আমি সেই কাজটি আপনাদের সহযোগিতা নিয়ে করতে চাই।
নেতা আসলে তাকে আসতে দাও, কারণ আপনাদের সহযোগিতা, আপনাদের দিক নির্দেশনা, আপনাদের মতামত আমি মনে করি আমার প্রাধান্য দেওয়া অতি গুরুত্ব বলে আমি মনে করি। আপনাদের মতামত নিয়ে আমরা আমাদের 14 আসনকে সাজাতে চাই। ইতিমধ্যেই আমরা যে কাজগুলি করেছি, যে সকল পদক্ষেপগুলো গ্রহণ করেছি, এই বিষয়গুলি আপনাদের সামনে আমি মনে করি তুলে ধরা উচিত। তারপর আগামী 3 মাস পর আবার যদি আল্লাহ বাঁচায় রাখে, এই 3 মাস আর 3 মাস 6 মাসে আমরা কোথায় গিয়ে দাঁড়ালাম, এই বিষয়গুলো আমাদের নেতা কর্মীদের সামনে আমি এমপি হিসাবে, সংসদ সদস্য হিসাবে তুলে ধরা আমি মনে করি উচিত। এবং আপনাদের বুদ্ধি সলা পরামর্শ নিয়ে যে সকল সমস্যাগুলো আছে চিহ্নিত করে এই সমস্যাগুলো কেমন করে সমাধান করা যায় সেই বিষয়ে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি। আমি একটা লিফলেট আসছে, তোমরা লিফলেটে আসার দরকার নেই, আমি যতটুকু মাথায় আসছে সেটুকু বলি। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা মাননীয় নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী পঞ্চমবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরপরই আপনাদের নদীর উপরে একটি ইউনিয়ন আছে আমাদের, সেই ইউনিয়ন নাম কাউন্দিয়া ইউনিয়ন। সেই ইউনিয়ন আপনাদের নৌকা 400 ভোটে কিন্তু পরাজিত হয়েছে। 400 ভোট। আমরা কোথায় হারলাম কোথায় হারলাম না সেটা যে বিবেচ্য বিষয় নয়, এই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। কাউন্দিয়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল, আসতে দাও, আসতে দাও, তোমরা শোনো, তোমরা ভিতরে আসো, এই কেমন তোমরা শোনো, এইখানে তোমরা আমার গাড়ির কোথায় আছে, সবাই পিছনে যাও। সেই বিষয়গুলো আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। কাউন্দিয়া ইউনিয়ন আবার কথা হচ্ছে, সবাইকে বসতে হবে, সবাইকে দ্রুত ব্যবস্থা করতে হবে, যারা প্রেসিডেন্ট সেক্রেটারি তারা আর সবাই দয়া করে একটু বাইরে আর কথা না। কাউন্দিয়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা, আল্লাহর রহমতে সেই ব্রিজটি টেন্ডারে এসেছে এবং সেই টেন্ডারের ফাইল ইতিমধ্যে মন্ত্রণালয়ে গিয়েছে, মাননীয় মন্ত্রীর কাছে। আমি আশা করি খুব দ্রুতই আসবে এবং আপনারা সবাই উপস্থিত থেকে সেই কাউন্দিয়া ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, কাজ শুরু হবে। কাউন্দিয়া পার্শ্বিক নীতি বলতে চাই, কাউন্দিয়া এই ব্রিজের হওয়ার পরপরই কাউন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমার ভাই অনেক পরিশ্রম করেছেন, চেয়ারম্যান সাইফুল ভাই এখানে উপস্থিত আছেন। সেইখানের জন্য প্রায় 24 কোটি টাকা বরাদ্দ আছে শুধু কাউন্দিয়া সাজানোর জন্য। ইতিমধ্যে আমরা স্পেশাল অর্ডারে কাউন্দিয়ার টিনের ঘর যাদের নষ্ট হয়ে গেছে তাদের জন্য আমরা প্রায় 70 বান টিম, 74 বান টিম এবং প্রতি বানের সাথে 3000 টাকা করে আমরা বরাদ্দ পেয়েছি।
এখন চলমান 4 কোটি টাকার কাজ চলমান কাউন্দিয়াতে। সেই সাথে কাউন্দিয়ার কাঁচা রাস্তা, এই রাস্তা করার জন্য মাটি বোনাটের 14 লক্ষ টাকা এবং 1100 মেট্রিক টন 11 মেট্রিক টন চাল 11 মেট্রিক টন গম বরাদ্দ হয়েছে। কাউন্দিয়াতে সেদিন আমি গিয়েছিলাম। কাউন্দিয়া কাউন্দিয়াতে আমরা সেদিন সারাদিনই ছিলাম। সেখানে কাউন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান সহ ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আমরা সেদিন কাউন্দিয়ার বিভিন্ন অঞ্চলে ঘুরেছি। উদ্দেশ্য একটাই, কাউন্দিয়ার ঘরে ঘরে শেখ হাসিনার কর্মী তৈরি করাই আমার মূল লক্ষ্য। কি কারণে কাউন্দিয়ায় নৌকা 400 ফুট কম পেলাম, সেই জায়গাটা পূরণ করে 400 ফুটেরও বেশি কেমন করে পাওয়া যায় সেই জায়গায় লক্ষ্য। আল্লাহর রহমত ব্রিজ হয়েছে, ব্রিজ হয়ে যাবে। কাউন্দিয়াবাসী খুব আনন্দে আছেন। সেদিন ঘুরতে ঘুরতে আমরা দেখলাম বঙ্গবন্ধুর কন্যা যে স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন, তার একটি প্রমাণ কাউন্দিয়া ইউনিয়নে একটি কমিউনিটি ক্লিনিক। সেই ক্লিনিকটিও আমরা পরিদর্শন করেছি। চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন, উনি অনেক কষ্ট করে মাটি ভরাট করে সেই ক্লিনিক এত কথা কেন হচ্ছে এখানে? আর তোমাদের যারা তৃতীয় আসে দাও, তোমার সব পিছনের দিকে যাও। তোমাদেরকে বারবার বলা লাগতেছে কি কারণ? তোমরা সরো, সরো দিকে যাও। জামিজু দিকে যাও। তোমরা ওই জায়গা দাও। এইখানে যারা শব্দ না হয়, আমি তোমার একটু পিছনে যাও তো, আরো পিছনে যাও, এই জায়গা খালি করো, যাও আরো পিছনে যাও। আসলে জায়গাটা ছোট তো, এখন কাউন্দিয়ার যুবকরা একটি ঈদগাহ মাঠ করেছে। ঈদগাহ মাঠে আমাদের সাইফুল চেয়ারম্যান সাহেব প্রথমে তাদেরকে সহযোগিতা করেছেন 10 লাখ টাকা দিয়ে। একটা তালি হবে না তার জন্য? এবং খুব সুন্দর করে একেবারে নদীর পাড়ে দেখার মতো, এবং একটা ঘাটও করেছে তারা, শান বাঁধানো ঘাট। সেই জায়গায় আরো উন্নতি হবে ইনশাআল্লাহ। এবং মানুষ মারা গেলে গোসল করানোর জন্য কিন্তু তারা একটি লাশের ঘর বানিয়েছে নিজেদের উদ্যোগে। নতুন প্রজন্ম, যুব সমাজ, ছাত্র সমাজ, আমরা তো আশার আলো দেখছি। যুব সমাজ, ছাত্র সমাজ আমাদেরকে আশার আলো দেখাচ্ছে। তারা নিজেরা উদ্যোগী হয়, তারা সমাজকে কিভাবে সুন্দর রাখা যায় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর কাউন্দিয়ার মাদকের ব্যাপারে, কাউন্দিয়া অনেক মাদক বিক্রি হয়। কাউন্দিয়ার ফাঁড়ির যে ইনচার্জ, তার সাথে আমি কথা বন্ধ করে দিয়েছি, তার টেলিফোনও ধরা বন্ধ। যতক্ষণ পর্যন্ত সে কাউন্দিয়া পরিষ্কার না করবে ততক্ষণ পর্যন্ত তার সাথে কোনো কথা। ওই যে হাত কাটা দুইটা, কি নাম? আবুল। চেয়ারম্যান সাহেব ওদিন ডিক্লার দিছে
আগুনের দুইটা হাতই কাটা, এই সুযোগটা সে গ্রহণ করছে। তাকে ধরলেই বলে তার টয়লেট আসছে, ঠিক আছে, টয়লেটে পাঠালে আমাদের সূচি করাই দিতে হবে, এটা একটা কৌশল গ্রহণ করতে হবে। যে যদি এই কৌশলই সে গ্রহণ করে মাদক বিক্রি করতে চায়, তাহলে কি করা উচিত? চেয়ারম্যান সাহেব, এলাকাবাসী সবাই সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে তাকে এলাকা থেকে বিতাড়িত করা উচিত, এবং সেটাই হবে শেষ পর্যন্ত। আমরা সেটাই করব। যাই হোক, কাউন্দিয়াতে ইনশাল্লাহ অনেক উন্নতি হবে, উন্নয়ন হবে। জমির দাম ইতিমধ্যে 10 টাকাটা 200 টাকা হয়ে গেছে। টেন্ডারে যাওয়ার সাথে সাথে, ব্রিজ টেন্ডারে যাওয়ার সাথে সাথে কাউন্দিয়ায় এটা হলো আমাদের অর্জন, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার। রাস্তার এপারে আসুন, নদীর এপারে আসুন, এখানে কাউন্সিলর আবুল কাশেম আকাশ আছেন, আমাদের তাহের ভাই আছেন, মাসুম ভাই আছেন, তেনু ভাই আছেন, দেওয়ান মান্নান ভাই আছেন, মুরাদ ভাই আছেন, 3 মহিলা কাউন্সিলর আমার বোনরা আছেন, লাভলিয়াপা, ইদিয়াপা, শিখাদি, তার বলছি কাউন্সিলর আছেন। ওনাদেরকে নিয়ে প্রায় মাস দুয়েক আগে আমরা চাইনিজে বসেছিলাম, উপস্থিত ছিলেন। হ্যাঁ, আবার কথা বলে আমরা বসেছিলাম কাউন্সিলর ভাই বোনদের সাথে। সেখানে উপস্থিত ছিলেন পিডি মহোদয়, উপস্থিত ছিলেন আমাদের 2টি অঞ্চলের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এসডিএসও সহকারে তারা উপস্থিত ছিলেন। আমরা দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করেছি। পিডি মহোদয় বলেছেন, আপনার 14 আসন আমরা সাজিয়ে দিব, যা যা দরকার আপনারা শুধু সেটা আমাদের সামনে তুলে ধরেন। সেখানে আমাদের কাউন্সিলরদের কাছে আমাদের একটা অনুরোধ, যে ইতিমধ্যে যারা যারা যার যার ওয়ার্ডের যে যে সমস্যাগুলো, রাস্তাঘাট, সিটি কর্পোরেশনের রাস্তাঘাট এবং এই যে কমিউনিটি সেন্টার, এইসব বিষয়, খেলার মাঠ নিয়ে যা যা সমস্যা সেগুলো তুলে ধরার জন্য, সেগুলি আমরা এখনো সেভাবে পাইনি, আর সেগুলি নিয়ে আমরা কাজ করছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন প্রত্যেকটি ওয়ার্ডে মেগা প্রজেক্টের কাজ শুরু হয়েছে। 12তে হয়েছে, 11তেও শুরু হয়েছে, 9 7 মেগা প্রজেক্টের কাজ, 7 আছে, 8 আছে, প্রত্যেকটি ওয়ার্ডে কাজ শুরু হয়েছে। ইনশাআল্লাহ কাজ হবে, এই ক্ষেত্রে কোনো আপনারা শুনে খুশি হবেন। আপনাদের ভোটে নির্বাচিত মানুষটি দায়িত্বের ব্যাপারে আমি একটু অবহেলা করছি। যে সমস্যা বলছেন আমি সেখানে চলে যাচ্ছি, এটা আপনারা লক্ষ্য করে দেখছেন। সে রাত হোক সকাল হোক আর যখনই হোক। ইতিমধ্যে 7 নম্বর ওয়ার্ডের টেনু ভাই এখানে উপস্থিত আছেন। ওনাদের 14 নম্বর সড়কে রোডে পানির খুব সমস্যা, এলাকাবাসী খুব করে ধরল। আমরা পদক্ষেপ গ্রহণ করলাম। আল্লাহ পাকের রহমত, এত দ্রুত, যেটা 4 থেকে 5 বছরে পারে নাই ওই জায়গাটুকু খালি করতে, ওই জায়গা খালি হইতে 1 ঘন্টা সময় লাগছে। 1 ঘন্টার মধ্যে জায়গা পরিষ্কার। জায়গার কি সমস্যা? সিটি কর্পোরেশন আর হাউজিং নিয়ে, সেই সমস্যার খুব দ্রুত সমাধান হলো। গতকাল বিসমিল্লাহ বলে বোরিং শুরু হয়েছে। 6 নম্বর মসজিদ নিয়ে দুনিয়ার ঝামেলা হচ্ছে আমাদের এই টাকা চতুর্থ। এই ব্যাপারে আপনাদের সহযোগিতা আমি কামনা করছি। মসজিদ নিয়ে, মসজিদ কমিটি নিয়ে এবং ইমাম সাহেব বেশ ঝামেলা, মারামারি হচ্ছে, গাড়িও ছেড়ে ফেলছে, এরকম ঘটনা আপনারা শুনছেন নিশ্চয়ই। 1টার সময় যাই আমি সেই জায়গায়, ওই যে আমার মামু আসে,
ইফতেখার ভাইয়ের এলাকায়। যাই হোক, আর ওই যে জেনুভের এলাকায় মোশাররফ মসজিদ 6 নম্বর সিট পয়েন্ট, যেটাকে বলতে আসলামের সিট পয়েন্ট। এই সিট পয়েন্টের দীর্ঘদিনের একটা সমস্যা মসজিদে। আমরা শুক্রবারে মসজিদে দাঁড়িয়ে 5 সদস্যের বিশ্ব কমিটি দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। রমজান আমি কথাটা বলছি এই কারণে, আমাদের সামাজিক সমস্যাই তো বড় সমস্যা, মানুষের সমস্যাই বড় সমস্যা। মানুষ নামাজ পড়তে যাবে, সেজদা দিবে আল্লাহর কাছে, সেজদা দিয়া যে খবর নেয় টেনুবাইকে আমার ষড়যন্ত্র করতেছে না, বিষয়টা এইখানে। সেখানে একটা পাম্পের বিষয় ছিল, হ্যাঁ, পানির সমস্যা ছিল। সেখানে আমরা ইনশাল্লাহ একটা পাম্প, সবকিছু রেডি, এখন বোরিং এর কাজ শুরু হবে, রবিবারে শুরু হবে ইনশাল্লাহ। এখন প্রশ্ন হলো, 7 নম্বর ওয়ার্ডের রাস্তাঘাট চকচকা সবই ঠিক আছে, কিন্তু 7 নম্বর ওয়ার্ডে মাদকের তৎপরতা বেশি। সেখানে সরকারি জায়গা বস্তি বানিয়ে যারা বসবাস করেন, প্রতিনিয়ত মারামারি করে, মাথা ফাটা এই করে। সেদিন আমি নিজেও গেছিলাম, নিজে গিয়ে দেখলাম যে 3 গ্রুপ মারামারি করছে, মাথা মুথা ফাটায় আসে। আমি যে বললাম, পুলিশ প্রশাসনকে বললাম, যারা যারা মারামারি করছে সব নিয়ে জেলে দিলাম, এছাড়া কথা আমাদের সামনে বললাম। এই কথাটা বললাম এখানে, এই ভিতরে কথা বলতে শিখে না, ঠিক আছে ভাই। এখন যারা আমরা ওইখানে নেতৃত্ব দিই, বস্তিতে যারা বসবাস করে, তারাও এদেশের মানুষ, তারাও আমাদের মানুষ। দুইটা কথা, সেদেশের মানুষ আমাদের মানুষ। তাদের এই বস্তিতে তারা মাদক বিক্রি করবে, তারা গাঁজা বিক্রি করবে, সেই নিয়ে মারামারি করবে, এটা কি দেখার কোনো মানুষ থাকা উচিত না? আমরা যারা নেতৃত্ব দিই, যে ওয়ার্ডে, আমরা যদি একটু সজাগ হই, একটু শক্ত হই, তাহলে আমি বিশ্বাস করি অনেক কমে যাবে। ইতিমধ্যে অনেক কমছে গেল। এটা 7 নম্বর। 8 নম্বর ওয়ার্ডের কমিউনিটি সেন্টার, 8 নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টার, সেখানে অনুষ্ঠান করার মতো অবস্থা নেই। সেখানে কাশেম যেখানে আছে, আসামকে বলবো, আমি যদিও একটা লেটার দিছি, এই 8 নম্বর ওয়ার্ডের কমিউনিটি সেন্টারটাকে ভেঙে নতুন করে একটা সুন্দর কমিউনিটি সেন্টার বানানোর জন্য যা যা করা দরকার, সেই পদক্ষেপ আমাদের এখন। আরেকটি বিষয়, এই যে ঈদগাহ মাঠটি দেখতে কেমন? আপনারা যারা সেই যাওয়া আসা করে নিশ্চয় ঈদগাহ মাঠটি দেখতে কেমন? সেখানে বালিতে খেলাধুলা হয়, বাচ্চারা শ্বাসকষ্টে ভুগে হয়ে যায়, শরীর চর্চা তো দূরে থাক, আর রোগ বানায়া বাসায় ফিরছে আমাদের সন্তান। এইটা আমাদের সপ্তাহে ধরতে হবে, এটা পদক্ষেপ গ্রহণ করতে হবে। তোমার গাছ উড়াইতে হবে, সেটা আমরা তোমার সাথে বলবো। এবং গতকালই তো না, পরশু দিন নিয়ে আসি মেয়র সাহেবের একটি মেসেজ, আমরা এটা সিদ্ধান্তে যাব। প্রত্যেক কাউন্সিলরের কাছে অর্থ বরাদ্দ আছে। এই কথাটা শুনেন সবাই, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, মহিলা যুবলীগ, প্রত্যেক কাউন্সিলরের কাছে টাকা বরাদ্দ আছে। এই কাউন্সিলর সাহেবরা
আমরা যারা ডাবের খোসা, ডেঙ্গু আসছে, ডেঙ্গুর উপরে কিন্তু এটা এখন ডাবের খোসা, চিপস, চিপসের পলিথিন টলিথিন, বোতল টোতল, গ্লাস, টায়ার, এইসব যদি আমরা রাস্তায় রাস্তায় ঢুকায় কাশিম ভাইয়ের কাছে যাই, কাশিম ভাই যে নির্ধারিত দাম আছে সেই দাম অনুসারে আমাদেরকে পয়সা দিয়ে দিবে। বুঝছেন তো? এটা মেয়র সাহেব এটা আপনি করবেন তো? সাবগুলি জুবলি এটা করতে হবে। লোক পাঠাইয়া সমানে কেবল এগুলো কালেক্ট করবেন। কাশিম ভাইয়ের কাছে আসবেন, কাশিম ভাই টাকা দেবেন। জেনু ভাইয়ের কাছে যাবেন, জেনু ভাই টাকা দেবে। মাসুম ভাইয়ের কাছে যাবেন, মাসুম ভাই টাকা দেবে। সব কাউন্সিলর ভাই আমার দেওয়ান মান্নান ভাইয়ের কাছে যাবেন, টাকা দেবেন। এই সবাই টাকা দিয়ে দেবে। তার অর্থ হইল এই মশা এডিস মশা জন্মগ্রহণ করে পরিষ্কার পানি, আর এই পরিষ্কার পানি জমে কোথায়? টায়ারে, ডাবের খোসায়, চিপসের খোসায়, পলিথিন পলিথিন, এই সবাই এইখান থেকে এগুলাকে আমরা ই করার জন্য আমরা চেষ্টা করব। একই সাথে আমরা নিজেদের উদ্যোগে প্রত্যেকটি ওয়ার্ডে গরিবদের মাঝে কিছু মশারি দেওয়া যায় কিনা, গরিবদের মাঝে কিছু মশারি বিতরণ করা যায় কিনা, এটা আপনারা ভাববেন, চিন্তা করবেন। আর আরেকটি বিষয়, এই যে এখন প্রচন্ড গরম, এটা নির্দেশনা আছে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে। যার যার এলাকায়, আপনাদের এলাকায় আপনাদের ছেলেমেয়ে, আমি নিজেও যেখানে যাচ্ছি কিছু কিছু পানীয় জিনিস, তরল জিনিস রিক্সা চালকদের হাতে তুলে দিচ্ছি। রিক্সা চালক, ভ্যান গাড়ি চালক, ঠেলা গাড়ি চালক কিংবা খেটে খাওয়া মানুষ যারা কষ্ট করে এখনো রাজপথে গাড়ি চালায়, তাদের জন্য আমরা শরবতের ব্যবস্থা করতে পারি। এই বিষয়গুলো আপনারা মতামত দিবেন, আর আপনাদের ওয়ার্ডে কি কি সমস্যা আছে সেটাও দিবেন। আমরা আপনাদের সামনে যে বিষয়গুলো নিয়ে আসলাম, আশা রাখি আপনাদের ভালোবাসা নিয়ে আমরা অনেক দূর যাব। একটা জিনিস আমি আপনাদেরকে ইনশোর করতে চাই, সরকারের দেওয়া কোন অনুদান আমার এখান থেকে 1 টাকাও তসরুপ হবে না। প্রত্যেকটি অনুদানই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে সংশ্লিষ্ট অফিসের লোকজনকে উপস্থিত রেখে আমরা সেই চেক হস্তান্তর করব। ইতিমধ্যে করেছি, আপনারা দেখেছেন 61,83,333 টাকা আপনাদের এই এলাকার মসজিদ মাদ্রাসায় আমরা হস্তান্তর করেছি। 1.5 লক্ষ টাকা করে প্রত্যেকটি মসজিদে, এবং একটা মসজিদে গিয়ে পড়েছেন 1,83,333 টাকা, মানে 1 টাকাও সুযোগ নাই কেটে। আপনারা যেন গর্ব করে বলতে পারেন শেখ হাসিনার কর্মীরা মসজিদ মাদ্রাসার টাকা আত্মসাৎ করে। এই জায়গায় আমরা পৌঁছে দিতে চাই। টিন এসেছে, টিন সঠিকভাবে চলে যাবে, নেতা আছে, নেতা যাবে, দেশ থাকবে, ঢাকা 14 আসন থাকবে, আওয়ামী লীগ থাকবে, নৌকা থাকবে। এই নৌকার আওয়ামী লীগ যেন কখনো মানুষের কাছে অপমান বলে এই ব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতা। আরেকটা বিষয়, আপনাদের মতামত খুব জরুরি আমার জন্য। আপনারা লক্ষ্য করেছেন, আমি প্রাণপণ চেষ্টা করছি এই বিষয়টি, যে রাস্তায় যে ফুটপাত, এই ফুটপাতে চাঁদা উঠে আমাকে জড়িয়ে কথা বলে যে এমপি সাহেবকে ম্যানেজ করতে হবে, টাকা দিতে হবে। সেই জন্য আমি 2 জায়গার থেকে 4জন আর 2 জনের কিন্তু জেলেও গেছি। এই জায়গাটা রুম করার পথ উঠাই দিলে কষ্ট পায়, বসায় রাখলে আমার বদনাম হয়। এখন আমি কোন দিকে যাবো, এটা আপনাদের মতামত। উঠাই দিলে কষ্ট পায়,
বসে রাখি মাইনুল হোসেন কান্ডারি ভালো হবে উঠাই দেওয়া ভালো উঠাই দিলে এটা আমাদের ওয়ার্ড আওয়ামী প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, ওয়ার্ড আওয়ামী প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, এখানে কাউন্সিলররা আছে, সিনিয়ররা মতামত দেখবে, তোমরা শোনো। কাউন্সিলররা এবং আওয়ামী লীগের নেতারা মতামত দেখ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, অন্য লীগ, তোমরা শুনো কি বলতে চাই। কমান্ড তো ওনারা করবে, এটা আমাদের মানতে হবে। মূল সংগঠনের কমান্ড তোমরা গিরি করবে না, ওনারা যেটা বলে সেটাই আমরা করব। তারপরেও মতামত আমরা নিচ্ছি, তারপরে আবার আমরা আরেকটা মিটিং করতে চাই, এই ব্যাপারে আপনাদের মতামত চাই। মিটিংটা হবে, কারণ এই ঢাকা 14 আসনের প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠান, দোকান মালিক সমিতি, তারা কিন্তু আমাদেরকে প্রাণ খুলে সমর্থন দিয়েছে, ওপেন স্টেজে দাঁড়িয়ে সমর্থন দিয়েছে। ওনাদের মার্কেটের সামনে হকার বসে, ওনাদের কি ভালো মন্দ কি অবস্থা আমরা একটু শুনতে চাই। ওইটা নিয়ে আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, কাউন্সিলর আর মার্কেট কমিটি নিয়ে আমি আরেকদিন আসছি, মার্কেট কমিটি এবং দোকান মালিক সমিতি, ঠিক আছে? আমরা আরেকদিন বসি, বসে আমরা সিদ্ধান্তটা নিই যে আমরা রাখবো না। আমরা ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ সবাই কিন্তু আওয়াজ পাইছি, তারা কিন্তু মোটামুটি সাউন্ড হয়েছে যে আবার কিছু চুপ আছে, ব্যবসায়ীদের সাথে একটু বসি, ব্যবসায়ীদের সাথে ওনাদের অপিনিয়ন জানতে চাই। আর এখানে এই 3 মাসে আমরা যেসব কাজগুলি করেছি, আমি লিফটেডে নিয়ে আসছি, এই আমরা ফেসবুকে দিব, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে যে আপনারা মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ঢাকা 14 আসনে 3 মাসে এই উপহার দিয়েছে। 3 মাস পর পর আমরা এরকম মিটিং করে জানান দেব আপনাদের সহযোগিতার জন্য, ঠিক কিনা বলেন? সেখানে আমি চাই যে সবাই উপস্থিত থাকুক, যারা আজকে নেই তারাও আসুক, সবাই মিলেই আমরা একটা পরিবার হয়ে গড়ে তুলতে চাই 14 আসনে। যাই হোক, এই আমার শেষ কথা। আর যেখানে যেখানে কাজ হচ্ছে আমাদের সবাই জানে, মূল বিষয়বস্তুটা হইল যে সামনে যেহেতু প্রচন্ড গরম পড়ছে, এখন আমাদের করণীয়। দ্বিতীয়ত, বিএনপি কিন্তু 26 তারিখে একটা প্রোগ্রাম দিয়েছে, যে কোনো সময় বিএনপির অরাজকতা, নৈরাজ্য, বিএনপি জামাত তাৎক্ষণিকভাবে আমরা কেমন করে মোকাবেলা করব, সেই ব্যাপারে কিন্তু আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে কর্মী সভা করা হয়েছে। যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ঘরোয়া পরিবেশে একটি করে কর্মী সভা করা হয়েছে, আওয়ামী লীগ সহ সকল সময় যার যার পরে প্রত্যেকটা ওয়ার্ড যদি সুসংগঠিত থাকে, একটা মেসেজে সবাই যদি বের হয়ে পড়ে রাস্তায়, বিএনপির খবর থাকবে, আমাদের খবর থাকবে, কিন্তু আমাদের তো সমন্বয় নাই। আমাদের বলতে ওয়ার্ড আওয়ামী লীগ, ওয়ার্ড যুবলীগ, ওয়ার্ড ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, কৃষক লীগ, মৎস্যজীবী লীগ, যত লীগ আছে তারা কিন্তু একসাথে আমরা কখনোই বসি না, কারো ভালো মন্দ কেউ খোঁজ খবর রাখি, ঠিক কিনা বলে? আমি অনুরোধ করতে চাই, প্রত্যেকটা ওয়ার্ডে আপনারা একটা দিন তারিখ ঠিক করে আপনারা সেখানে বসবেন, আপনাদের মহানগর আওয়ামী লীগের নেতাদেরকে দাওয়াত করবেন, ওনারা আসবে, শুনবে, আর আপনারা সেভাবে গড়ে তুলবেন। এইটা হলো একটা বিষয়। আর একটা বিষয় যে আপনাদের, আমি একটা কথা বলেছি, আপনার ডিবিসি দেখবেন যে খুব ভালোভাবে সেটা নিচ্ছে, যে রাত 1টা-2টার সময় আমি গাঁজা করে ধরি, গাঁজা বিক্রি করে দিই। এই যে মাজার যেখানে বলছি, এই বিষয়টি আমি আপনাদের অবহিত করি। মাজারের
আল্লাহর রহমতে মাজারের পরিবেশ অনেকটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, পরিবেশ অনেকটাই চেঞ্জ হয়েছে। এই বাজারে যে ধরনের অনিয়ম হয়েছে কিংবা যেভাবে মাজারের পয়সার প্রস্তুত হয়েছে, যারাই করেছে তারা তো পাপের কাজ করেছেন, আমাদেরও বদনাম করেছে। নিজেরা তো পাপের কাজ করেছেনই, আবার আমাদেরও বদনাম করেছে। আমার কাছে একেবারে সাক্ষী সামন্ত নিয়ে সব প্রমাণ আছে আমার কাছে, কিভাবে কিভাবে কে কি করেছে। এখন আমি এটা চাচ্ছি, মাজারের পবিত্রতা রক্ষার স্বার্থে মাজারে আমি যত আড্ডা বন্ধ করে দিয়েছি। গাঁজা খাওয়া টাওয়া কলকি কলকি নিয়ে কেউ বুঝতে পারবে না। একদম ঠিক। আপনাদের আশেপাশে অনেক জন আসছে যে অলি ভক্ত, তারা আসবে, পাশে যে মাঠটি আছে এই মাঠ আমরা সাজাই দিব, এই মাঠে তারা বসবে। মাজারে এই আঙ্গি দিয়ে তারা সেভাবে ডোল বাদ্য নাচানাচি করতে পারবে। এই ব্যাপারে আপনাদের কিন্তু শর্ত থাকবে একটা, কোন রকম গাঁজা, সিগারেট, মদ কিংবা নারী গঠিত কোনো বিষয় থাকতে পারে একবারে পরিষ্কার। আল্লাহর ওলির দরবার, আল্লাহ পাক দিয়েছেন আপনাদের সহযোগিতা নিয়ে এমপি হয়েছি, এতে যা যা করা দরকার আমি কিন্তু সেটা করব। এই মাজারে অনেক সম্পদ আছে, এই সম্পদ যদি ঠিক মতো দাঁড়া করানো যায় তাইলে ঢাকা শহরের অর্ধেক গরিব মানুষকে পালন যাবো এই মাজার টাকা। যদি আমি অনিয়ম না আর সঠিকভাবে আমি যদি সবাই সহযোগিতা পাই, ইনশাল্লাহ আপনারা দেখবেন, আপনার গর্ব করে বলতে এখন অলরেডি সবাই বলে মাজার আগের থেকে অনেক অনেক। এটা হলো আপনার নেতৃত্ব দেওয়ার মানসিকতা, যে আমি এই এলাকার মাজারে ঈদের সময় যারা জামাত করতে এসেছে, আমি এসে দেখলাম রাত্রেবেলা যে ফ্যান দেওয়া হয়, শর্ট করে করা হয়। নিজে থেকে বললাম না, পুরোটা প্যান্ডেল করো, সব জায়গায় ফ্যান লাগাই। তারপর বললাম এই সালার চক চলবে না, মানুষ না সালার চকের সাথে দেওয়া যায় বলে কার্পেট আছে, কার্পেট নিয়ে আসে, যত কার্পেট আছে সব নাম মাদুর নাম। তারপরে চিন্তা করলাম এই ঈদের জামাত করতে এসে অনেক ডায়াবেটিসের রুগী আছে, তাদের ডায়াবেটিস নেই, সমস্যা, তাহলে কিছু খেজুর আর পানি আমরা করতে মুসলিমের কাছে চেষ্টা করছি, খেজুর আর পানি করছি। বিষয়গুলো বোঝার চেষ্টা করবে, বিষয়গুলো বোঝার চেষ্টা করবে। এটা কিন্তু কোনো ক্রেডিট নেওয়ার বিষয় না, বিষয় হলো বিষয়গুলো বোঝার চেষ্টা করবে। কিশোর গ্যাং খুব বেশি মাথা চারা দিয়ে, আসলে কিশোর গ্যাং তো কেউ না কেউ পালে, ভাই আমি পালি না, মিয়া ভাই পালে না, এসব করে পালে, কেউ না কেউ পালে। এখন বিষয় হলো এই কিশোর গ্যাংকে আমাদের প্রতিহত করতে হবে। শুধু পুলিশের কাছে ছেড়ে দিলে চলবে না, শুধু সবকিছু পুলিশে করবে এমন কেন? এই কিশোর গ্যাংকে আমাদের মোকাবেলা করতে হবে, তাদেরকে দাবায় রাখতে হবে, তাদেরকে মাথা ছাড়া দিয়া উঠতে দেওয়া যাবে না। আমরা সবই পাই। অতএব কারণে আমি আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দের কাছে অনুরোধ করতে চাই, আপনাদের ওয়ার্ডের ময়লা যত্র করে থাকা যাবে না। মেয়রের সামনে বলছি, আপনি ড্রেনে নামেন, ড্রেন পরিষ্কার করে আপনি চলে যান, তারপর কি হয় সেটা কেউ খবর রাখে। আপনি খালে নামেন, খাল পরিষ্কার করে আপনি চলে যান, তারপরে আর এটা দেখার কোনো মানুষ। আমি রাত 1টা-1:00টার সময় যে এখানে ময়লা পাই, সেখানে আপনি ওই যে বর্জ্য যারা পরিষ্কার করে তাদেরকে ফোন দিই,
যে এখানে ময়লা আছে, ময়লাটা পরিষ্কার করেন না কেন? তারা উত্তর দেয় আমাদের গাড়ি নেই, আমাদের লোক নেই। আমি বলছি আমার লোক আর গাড়ি আছে কি নাই সেটা আমার জানার দরকার নেই, লোক আছে কি নাই সেটা আমার জানার দরকার নেই। কর্তৃপক্ষের দায়িত্ব সিটি কর্পোরেশনের আমার রাস্তাঘাট পরিষ্কার রাখা, সেটা করতে হবে। এখন কাউন্সিলর ভাইরা যারা এখানে উপস্থিত আছেন, আপনারা যদি শক্ত অবস্থানে না যান, ওরা তো ফাঁকি দিবে, ওরা ফাঁকি দিবে, ওরা আমারে বুঝাবে, আপনারা বুঝাবে, বুঝানোর তো কোনো সুযোগ নাই। দুই পেটে বেতন নেস, হাজার হাজার কোটি টাকা এই সিটি কর্পোরেশনের বিভিন্ন ভাবে ব্যয় হচ্ছে। জনগণের স্বার্থে যে বিষয়টা, সেই বিষয়টা কেন হবে? যেখানে ডাম্পিং করা হয়েছে আপনারা খেয়াল করবেন, ভিতরে তো ময়লা পড়ে যদি 10 গাড়ি, বাইরে দাঁড়ায় থাকে 20 গাড়ি, ওই রাস্তাটা কেউ যেতেও পারে না। এইখানে 12 নম্বর ওয়ার্ড মুরাদ ভাইয়ের ওয়ার্ড, 12 নম্বর ওয়ার্ড, যে হাসপাতালগুলোর সামনে, ওটার পিছনে জায়গা আছে, ওটার পিছনে জায়গা আছে, আপনি ওয়ালটা ভেঙে দেন, ওয়াল ভেঙে দিয়ে আপনি পুরাটা নিয়ে নেন। এটা বুঝেছেন কি কারণে ভাঙেন? আমি যাচ্ছি, ওয়াল ভেঙে আপনি পুরাটা নিয়ে নেন, ভিতরে ঢুকান, নেন নাই হল। আপনি এটা করেন, সবাই মিলে আমরা চেষ্টা করি। এরকম অনেক জায়গাগুলো আছে, যে কাশেমের এলাকা, কাশেমে আমি ধরছিলাম, লাইনগুলো তো আছি, চিড়িয়াখানা রোডটা, চিড়িয়াখানা আমরা একটা মিটিং করছি, চিড়িয়াখানা কর্তৃপক্ষ নিয়ে আর বাস মালিক শ্রমিকের সাথে। চিড়িয়াখানাটা যেতে থাকে, দুই পাশে যে অবস্থা, এই অবস্থা দেখলে কোনো মানুষ আর চিড়িয়াখানা রাস্তায় এই অবস্থা, সামনে দুই পাশে যে ময়লা কাপড় দিয়ে ঘর বানায়, সেখানে ভাত বিক্রি করে সন্ধ্যার পর গাঁজা হবে। দেখা মানুষ নাই, এই সবাই ইয়া দেখবে, পুলিশ দেখবে, ইয়া দেখবে, যত তুমি আর আমি কি। আওয়ামী লীগের যে মানন ভাই আছে, ইয়ে আছে, ঠাকুর দায়িত্ব রাখবে। আপনারা কেন এই জায়গাটা এমন করে রাখতেছেন? আপনাদের বঙ্গবন্ধুর কন্যা স্মার্ট বাংলাদেশ বানাবে, আর চিড়িয়াখানার সামনে আসলে তো তোমার স্মার্ট বাংলাদেশ দূর থাকতো, ডিজিটাল বাংলাদেশ শেষ হয়ে যাবে। কেন আছে মানন ভাই, কেন আছে? এটি আপনার ওয়ার্ডের প্রেসিডেন্ট হিসাবে আপনি মানন ভাই কথা না, আপনি ভেঙে দিবেন। আমরা ব্যাংকে প্রশাসন, প্রশাসন আপনি ভাঙবেন, আমি থাকবো। প্রশাসন না ভাঙলে কি আপনি ভাঙবেন, আমি থাকবো। আমরা আওয়ামী লীগ করি, শেখ হাসিনার কর্মী, পুলিশ ছাড়া আমরা ফাইট দিয়ে টিকা থাকি নেই। পুলিশ লাগবে আমার, প্রশাসন লাগবে আমার। রাস্তা ফুটপাথ, এই বেটা তুই কে রে? তুই রাস্তায় প্রবেশ নষ্ট করছিস কি কারণে? তুই এদিকে সর। ঠিক, আপনারা যা দেখেন কি অবস্থা, আমি সেদিনও কাশেমকে ফেলেছি, কাশেম তুমি পরিষ্কার করো, কাশেম বিভিন্ন কথা বলে, বা নামতে গেলে ভাই আপনার নেতারা এসে তো তুমি ভাঙো, কোন নেতা তোমার কাছে যায় সেটা আমার কর্মীরা জানুক না, জানুক কোন নেতা তোমাকে বাধা দিচ্ছে। তারপরে এই যে তোমার ঈদগাহ মাঠের এই পাশে সেইখানে ময়লা কেমন করে পড়ে থাকে, ওইখানে ছেলেরা সকালে হাঁটতেছে ময়লা, এটা তোমার যাই হোক, আমি পার্সোনাল আঘাত করে ফেলতেছি। তুমি নির্বাচিত কাউন্সিলর, তোমার এটা দায়িত্ব। যদি মহৎ উদ্যোগ থাকে সব কাজে এই যে সেদিন কল্যাণপুরে রমজান মাসে গেছি, মাদ্রাসায় দোয়া মাহফিলে হুজুররা সব ধরছে, আমরা এই যে জমা করতে করছি, তাদের মাঠ নষ্ট, পুরা মাঠ নষ্ট যে বলবো আছে, কি করতে হবে? ওইখান থেকে বাইরে এসে ফোন দিয়েছে, যত মাটি লাগে মাটিতে মাঠ বেড়ে 2 দিনে মাঠ বেড়ে ফেলাইল।
মান্নান ভাই আবার সবাই তো বলছি তো মান্নান ভাই আবার কি জানি রোলা রোলা দিয়ে দইলেন সোজা পড়ে জুয়েলার্সে যাওয়ার জন্য দুই দিন পরে যে জামাত হইল সেই মাঠে সেই মাঠে যে জামাত হইল এটা কি আওয়ামী লীগের লাভ হইল না ব্যক্তি নিখিলের লাভ হইল নিখিল তো আজ আছে কাল পৃথিবীতে তো সবাই চিরস্থায়ী না লাভটা তো হচ্ছে আওয়ামী লীগের এটা ব্যক্তিগত কোনো অর্জন না এটা একটা সংগঠনের আসুন আমরা সবাই মিলে যার যার জায়গা থেকে আমরা সেই কাজটা আমি আপনাদের সকলের সহযোগিতা চাই কন্যাকে এই ঢাকা 14 আসনকে স্মার্ট ইন্টারন্যাশনাল আপনারা সবাই ভালো থাকবেন সবাই কষ্ট করে এসেছেন আমার পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা জানাই আমি চাই যে হামিদ ভাই আমাদের কোন কোন ওয়ার্ডে কি কি সমস্যা আছে এগুলো যদি আমাদের নেতারা বলে কিংবা কোনো সাজেশন যদি থাকে আমরা শুনি এখানে যারা দপ্তর আছেন এটা লিপিবদ্ধ করবেন পরবর্তীতে আমরা সেভাবে কাজ করবো সকলকে ধন্যবাদ। খুদা হাফেজ।